نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, ওখান থেকে আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতেছেন দাওয়াত সম্পর্কে, দাওয়াত তাবলীগ সম্পর্কে তিনি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী হে আপনি নসিহত করুন, আপনি গুড অ্যাডভাইস দেন, আপনি দাওয়াত দেন। আপনাকে তো নসিহত করার জন্য পাঠানো হয়েছে, আপনাকে তো দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, শাসক করে পাঠানো হয় নাই যে আপনি মানুষদেরকে পিটাই পিটাই দিনমুখী করবেন, দাওয়াতমুখী করবেন, আল্লাহমুখী করবেন, নামাজমুখী করবেন, ঈমানমুখী করবেন, আমলমুখী করবেন, কোরআনমুখী করবেন, হাদিসমুখী করবেন। এই জন্য আপনাকে শাসক হিসেবে পাঠানো হয় নাই। আপনার দায়িত্ব হলো, জিম্মাদারি হলো, আপনার কর্তব্য হলো মানুষদেরকে গুড অ্যাডভাইস করা, নসিহত করা,
আপনাকে তো নসিহত করার জন্যই পাঠানো হয়েছে, আপনাকে শাসক করে পাঠানো হয় নাই। আপনাকে এমন ভাবে পাঠানো হয়েছে, আপনি দায়িত্ব পালন করবেন, আপনি দাওয়াত দিবেন, আর আমি আপনি নসিহত করবেন। আপনাকে নসিহতকারী হিসাবে পাঠানো হয়েছে, আপনাকে শাসন করে পাঠানো হয় নাই। এই দাওয়াত দেওয়ার পরে যারা মুখ ফিরিয়ে নিবে, বিমুখতা অবলম্বন করবে, উল্টো পাল্টা কথা বলবেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। কিন্তু যারা মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে, এই দাওয়াতের পর যারা মুখ ফিরিয়ে নেবে, অস্বীকার করবে, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলকে দাওয়াত দিয়েছিলেন, আবু লাহাবকে দাওয়াত দিয়েছিলেন, উতবা সাহেবকে দাওয়াত দিয়েছিলেন, মুসা, ঈসা, সমস্ত অসংখ্য যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূল এই দাওয়াতের কাজ করেছে। সবাই দাওয়াত দিয়েছে, তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে দাওয়াত দিয়েছে। যারা দাওয়াত কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। আর যারা দাওয়াত কবুল করে নাই, তাদের জন্য হলো জাহান্নাম। জাহান্নাম হলো শান্তির জায়গা, আর জান্নাত হলো শান্তির জায়গা। জান্নাত হলো সফলতার জায়গা, আর জাহান্নাম হলো বিফলতার জায়গা। জান্নাত হলো আরামের জায়গা, আর জাহান্নাম হলো বিরামের জায়গা। জান্নাত হলো সুখের জায়গা, আর জাহান্নাম হলো দুঃখের জায়গা। জান্নাত হলো শান্তির জায়গা, আর জাহান্নাম হলো শান্তির জায়গা। আমার ভাইয়েরা, আদি ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে, লূত আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, আদি ইদ্রিস আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে। যারা তাদের দাওয়াতকে কবুল করেছে, গ্রহণ করেছে, ওই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আর যারা এই দাওয়াতকে কবুল করে নাই, গ্রহণ করে নাই, বিরোধিতা করেছে, তাদের জন্য জাহান্নাম অবধারিত, তাদের জন্য রয়েছে শান্তির জায়গা জাহান্নাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে বলে দিয়েছেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। কিন্তু যারা মুখ ফিরে নিবে এবং অস্বীকার করবে, দাওয়াত দেওয়ার পরে যারা মুখ ফিরে নিবে, অস্বীকার করবে, আবু জাহলকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে দাওয়াত দিয়েছেন, উতবাকে দাওয়াত দিয়েছেন, সাইবাকে দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত দেওয়ার পর মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আমার ভাইরা, যেমনিভাবে মুসা আলাইহিস সালাম, আদি ইউনূস আলাইহিস সালাম, আদি ইসমাঈল আলাইহিস সালাম তার কওমকে, তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন, যারা দাওয়াতকে কবুল করেছে, গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জায়গা জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আর যারা কবুল করে নাই, গ্রহণ করে না, অস্বীকার করেছে, বিরোধিতা করেছে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতকে মিথ্যা বলে প্রতিপন্ন করবে, وكذبوا بآياتنا كذابا أولئك أصحاب الجحيم। তারা হবে জাহান্নামের অধিবাসী, জাহান্নাম, জাহিমের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। আমার ভাইরা, যারা এই দাওয়াতকে স্বীকার করবে, কোরআনকে স্বীকার করবে,
আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, নবী রাসূলদেরকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কিন্তু যাদেরকে দাওয়াত দেওয়ার পর তারা মুখ ফিরিয়ে নিবে, অস্বীকার করবে। বর্তমানে অনেক জায়গায় দাওয়াত দেওয়া হয় কিন্তু তারা অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়, বিরোধিতা করে। ওই নমরুদ, ফেরাউন, সাদ্দাত যেমন অস্বীকার করেছে এবং বিরোধিতা করেছে, তেমনি ভাবে আজ সমাজে বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, পাকিস্তানের মধ্যে, অনেক অনেক দেশের মধ্যে দেখা যাচ্ছে তারা এই দাওয়াতের কাজের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, কিন্তু নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, হজ করে ঠিক, যাকাত দেয় ঠিক, জিহাদ করে ঠিক, কিন্তু আবার তারা এই দাওয়াতের কাজের বিরোধিতা করে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কিন্তু যাদেরকে দাওয়াত দেওয়ার পর যারা মুখ ফিরিয়ে নিব, অস্বীকার করবে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা অস্বীকার করবে, কুফরি করবে, মুখ ফিরিয়ে নেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? শাস্তি দিবেন না, শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি কঠিন শাস্তি দান করে দিবেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাদের প্রত্যাবর্তন আমার নিকট, তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং তাদের হিসাবের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের কাজ সম্পর্কে তিনি বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, নবী আপনারা পৌঁছে দেন আপনার পালনকর্তার পক্ষ থেকে যে দায়িত্ব এসেছে, ওই দায়িত্বের কথাগুলো আপনাদের উম্মতদের কাছে পৌঁছে দেন, আপনার অনুসারীদের কাছে পৌঁছে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আরাফার ময়দানে জাবাল রহমতের মধ্যে 1,24,000 সাহাবা کرامদের সামনে আল্লাহ নবী বলেছিলেন, লিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়ব, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে, যারা অনুপস্থিত, উপস্থিত যারা আছে, অনুপস্থিতদের কাছে তোমরা পৌঁছে দাও। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবা کرامদেরকে বলেছেন, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এই দিনের কথা, দাওয়াতের কথা, কোরআন হাদিসের কথা আমি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি কিনা? আমার বন্ধুগণ, অসংখ্য সাহাবী যারা ছিলেন ওই জাবালে রহমতের মধ্যে, সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরিপূর্ণভাবে ইসলামের হক, দাওয়াতের হক, কোরআনের কথা, হাদিসের কথা আপনি পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমার ভাইরা, আর কোন নবী রাসূল আসবে না, এখন কোন সাহাবী আসবে না, আজমাইন তাবিন ফুকাহাহ মুতাকদ্দিমিন মুতাআখিরিন কেউ আসবে না। এই দাওয়াতের কাজের জিম্মাদার হলো আমরা। এই জিম্মাদারি যদি আমরা না আদায় না করি, তাহলে হাসরের ময়দানে অবশ্যই আসবে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে তিনি বলছেন وَمَن يُطِعِ الرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ জীবিত আল্লাহ এবং তাদের রাসূলের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দান করবেন। নবী রাসূল সিদ্দিক শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। ওনার বয়স ছিল 63 বছর। বাকি 23 বছর তিনি এই দাওয়াতে তাবলীগের মেহনত করেছে। মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে ইমানের দাওয়াত দিয়েছে, আমলের দাওয়াত দিয়েছে, ইয়াকিনের দাওয়াত দিয়েছে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম যুগে মুসলমান ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম যুগে মুসলমান ছিলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 বছরের বাল্যবন্ধু ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দাওয়াত দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। প্রথমে তিনি মুসলমান ছিলেন না, 20 বছরের বাল্যবন্ধু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, তারপর তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার কারণে সে কালিমা পড়ে সে মুসলমান হয়েছে। দাওয়াত দিয়েছে প্লাস দোয়া করেছেন। একদিন রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের নাম ধরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 বছরের বাল্যবন্ধু ছিলেন। তিনি প্রথম মুসলমান ছিলেন না, কিভাবে মুসলমান হলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীন বোঝাচ্ছেন, ঈমান বোঝাচ্ছেন, আমল বোঝাচ্ছেন, এখানে বোঝাচ্ছেন। তারপরে তাকে দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি আল্লাহকে বলতেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি আমাকে একটা 50 তলা বিল্ডিং বানাই দাও, ওখানে বসে আমি তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, দান সদকা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আওয়াবিন পড়ব, ইশরাক পড়ব, তাহাজ্জুদ পড়ব, সালাতুল হাজত পড়ব। একটা লোক মুসলমান হতেন না। কিভাবে মুসলমান হলেন? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকগুলা গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, দেবতা পূজা করত, 12 মাসে তারা মূর্তি পূজা করত, ওই লোকগুলার হাতে পায়ে ধরে তাদেরকে দিন বোঝাচ্ছেন, ইমান বোঝাচ্ছেন, আমল বোঝাচ্ছেন, তাদেরকে দাওয়াতের তাবলীগের মেহনত করতেছেন, দাওয়াতের কাজ করতেছেন। আর অমুসলিম লোকগুলা, ইমান হারা লোকগুলা, আমল হারা লোকগুলা, ইয়াকিন হারা লোকগুলা, জাহান্নামী লোকগুলাকে কালিমা পড়ে, জাহান্নামী লোকগুলো কালিমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি জান্নাতে সুসংবাদ দান করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক লোক আছে, এরা বলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই,
আমরা কেন দাওয়াতের তবলিগের মেহনত করব, আমরা কেন দাওয়াতের কাজ করব? আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি বক্তা, আমি কেন দাওয়াতের তবলিগের মেহনত করব? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমাম ছিলেন, তিনি দায়ী ছিলেন, বিশ্ব ইমাম ছিলেন, বিশ্ব দায়ী ছিলেন, বিশ্ব অধীর ছিলেন, বিশ্ব বান্দা ছিলেন, বিশ্ব বক্তা ছিলেন। এত কিছু হওয়ার পরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আমলের দাওয়াত দিয়েছেন, ইয়াকিনের দাওয়াত দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার কারণে ওই ঈমান হারা লোকগুলা, আমল হারা লোকগুলা, ইয়াকিন হারা লোকগুলা ঈমানওয়ালা হলেন, আমলওয়ালা হলেন, ইয়াকিনওয়ালা হলেন। জাহান্নামী লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতি বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার কারণ হলো এই লোকগুলো ঈমান আনার কারণে, আমলওয়ালা হওয়ার কারণে, ইয়াকিনওয়ালা হওয়ার কারণে দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজের অনেক লোক আছে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আবারও তাবলীগের বিরোধিতা করে, দাওয়াতের কাজের বিরোধিতা করে। অনেক আলেম ওলামা আছে, অনেক মুয়াজ্জিন আছে, অনেক মুসল্লি আছে, এরা তবলীগের মেহনত করে, তাদের তবলীগের মেহনতের বিরোধিতা করে। আমার বন্ধুগণ, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দাওয়াতের কাজের জন্য পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলরা তার উম্মতদেরকে এই দাওয়াতের মেহনত, তাদের পিছনে মেহনত করেছে। আর মেহনত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের দুঃসংবাদও দিয়েছেন। জান্নাতের সুসংবাদ দিয়ে তাদেরকে ওয়েলকাম করেছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনি নসিহত করুন, আপনি গুড অ্যাডভাইস দেন। আপনাকে তো নসিহত করার জন্য পাঠানো হয়েছে, আপনাকে আপনার নসিহত করনেওয়ালা, উপদেশ করনেওয়ালা। আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, শাসক করে পাঠানো হয় নাই। আপনি মানুষদেরকে পিটাই দিনমুখী করবেন, দাওয়াতমুখী করবেন, ইসলাম আর কোরআনমুখী করবেন। আমাদের দেশের মধ্যে একদল আছেন, এরা বলে আপনারা জিহাদ করেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিহাদের আয়াত নাযিল করে নাই। সর্বপ্রথম মক্কার মধ্যে তিনি জিহাদের আয়াত নাযিল করে নাই। জিহাদের আয়াত নাযিল করেন, জিহাদের আয়াত নাযিল করেছে মক্কাতে আর মদিনাতে, আর মক্কাতে নাযিল করেছে দাওয়াতের আয়াত। আমার ভাইরা, একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে, হজ করে না, যাকাত দেয় না, এখন আপনি তার বিরুদ্ধে জিহাদ করবেন? যদি বলেন জিহাদ 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 চাই, জিহাদ করে বেনামাজি মারতে চাই, জিহাদ 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 করে পর্দা করতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে সুদ কমাতে চাই। আমার ভাইরা, একটা লোক নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দিতে হবে। সুদ খায়, সুদ ছাড়ার জন্য তাকে দাওয়াত দিতে হবে। এমনিভাবে সে জুলুম করে, জুলুম থেকে সে বেঁচে থাকার জন্য তাকে দাওয়াত দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি কোরআন কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, একটি লোক নামাজ পড়ে না, রোজা রাখে, নামাজ করে না, যাকাত দেয় নাই, তাকে কিভাবে বাঁচাবো? তাকে বাঁচাতে হলে দাওয়াত দিতে হবে, গুড অ্যাডভাইস করতে হবে, সৎ উপদেশ দিতে হবে। সে নামাজ পড়ে না, তার বিরুদ্ধে জিহাদ করা যাবে না। রোজা রাখে না, জিহাদ করা যাবে না। হজ করে না, জিহাদ করা যাবে না। তাকে বুঝাতে হবে, তাকে দ্বীনের পথে আনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছে, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাবিঈন, ফুকাহা, সুলাহা, মুতাকাদ্দিম, মুতাআখিরিন যেভাবে মানুষের নিকট দাওয়াত দিয়েছে, তেমনি ভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে মানুষদেরকে দিন বোঝাতে হবে, ঈমান বুঝাতে হবে, আমল বোঝাতে হবে, কোরআন বুঝাতে হবে, হাদিস বুঝাতে হবে। বুঝার পরে মানুষটা দিনমুখী, দাওয়াতমুখী হবে। এমনিভাবে মানুষ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। আজকে যদি আমাদের সমাজের সমস্ত লোক নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ঈমানওয়ালা, আমলওয়ালা, ইয়াকিনওয়ালা হয়ে যায়, দাওয়াতের কাজ কর্মওয়ালা হয়ে যায়, দায়ী হয়ে যায়, তাবলীগওয়ালা হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে শান্তি সৃষ্টি হবে। আপনি আমাদের পুরাই দিনের লোক যদি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দিনের দায়ী হয়ে যায়, দাড়িওয়ালা, টুপিওয়ালা হয়ে যায়, তাহলে সমাজের লোক মধ্যে শান্তি হবে। এমনিভাবে আমাদের থানার যত লোক আছে, সমস্ত মুসলমান গুলি যদি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দিনের দায়ী হয়ে যায়, তাবলীগওয়ালা হয়ে যায়, তাহলে সমাজ পরিবর্তন হবে, শান্তি হবে। এমনিভাবে আমাদের জেলার যত মুসলমান আছে সবাই যদি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দিনের দায়ী হয়ে যায়, তাবলীগওয়ালা হয়ে যায়, তাহলে শান্তি হবে। সমাজের লোক শান্তিতে বসবাস করতে পারবে, আল্লাহ পাকের রহমত বরকত নাযিল হবে। এমনিভাবে পুরো বাংলাদেশের সমস্ত লোকগুলা যদি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দিনের দায়ী হয়ে যায়, ঈমানওয়ালা, আমলওয়ালা হয়ে যায়, ইয়াকিনওয়ালা হয়ে যায়, দাড়িওয়ালা, টুপিওয়ালা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাযিল করবেন। ওই সমাজের মধ্যে আল্লাহ, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে যতগুলা থানা আছে, ওই থানারও যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দিনের দায়ী হয়, ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, ইয়াকিনওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তাবলীগওয়ালা হয়, দায়ীওয়ালা হয়, তাহলে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, সমাজ ভালো হবে, মিথ্যা মামলা হামলা বন্ধ হয়ে যাবে। তেমনিভাবে জেলার যে এসপি গুলা, ডিসি গুলা, এরা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দিনের দায়ী হয়, ঈমানওয়ালা, আমলওয়ালা, ইয়াকিনওয়ালা হয়, তাবলীগওয়ালা হয়, দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়, তাহলে তাদের অধীনে যত লোক আছে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, নামাজ পড়া শুরু করে দিবে, সমাজ পরিবর্তন হবে, মিথ্যা মামলা হামলা বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। এমনিভাবে আমাদের দেশের যতগুলো এমপি মন্ত্রী আছে, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যারা আছে, এরা যদি সৎ হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দিনের দায়ী হয়, ঈমানওয়ালা, আমলওয়ালা, ইয়াকিনওয়ালা হয়, নামাজি হয়, দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তাবলীগ কর্মওয়ালা হয়ে যায়, দাওয়াত দেওয়ালা হয়ে যায়, তাহলে সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, শান্তি হবে। অশান্তির পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তির ব্যবস্থা করে দিবেন। মারামারি, কাটাকাটি, রাজনীতি বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, অত্যাচার বন্ধ হয়ে যাবে, মিথ্যা মামলা হামলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তির ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন তিনি দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন। আর এই কাজ করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন ঈমান হারা লোকগুলা, আমল হারা লোকগুলা, ইয়াকিন হারা লোকগুলা, জাহান্নামী লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতি বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় যখন তিনি ভাষণ দিয়েছেন জাবালে রহমতের মধ্যে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে 1,24,000 সাহাবা কেরাম ওখানে উপস্থিত ছিল। অন্য তাফসীরের মধ্যে কম বেশি এসেছে। এই লোকগুলো আগে মুসলমান ছিল না, ঈমানওয়ালা, আমলওয়ালা, ইয়াকিনওয়ালা ছিল না, তাবলীগওয়ালা ছিল না, দায়রাওয়ালা, টুকুওয়ালা ছিল না। আমার ভাইরা, এই লোকগুলা ঈমান হারা ছিল, আমল হারা ছিল, ইয়াকিন হারা ছিল। এই লোকগুলা জাহান্নামী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পিছনে মেহনত করার কারণে, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, তাদেরকে তাবলীগের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানওয়ালা, আমলওয়ালা, ইয়াকিনওয়ালা বানিয়ে দিয়েছেন। জাহান্নামী লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতি বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে নবীতে যখন পেলেন, বাকি 23 বছর সারাটা জীবন তিনি দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন। আর দাওয়াতের কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাবালে রহমতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 সাহাবা কেরামদের মধ্যে তিনি ভাষণ দিয়েছেন। আমার ভাইরা, আপনারা বলুন, 1,24,000 সাহাবা কেরাম, এরা তাহলে সাহাবী ছিল না? এরা গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, দেবতা পূজা করত, 12 মাসে 13টা মূর্তির পূজা করত। ওই লোকগুলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পিছনে মেহনত করার কারণে, তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার কারণে, দাওয়াতে তাবলীগের মেহনত করার কারণে এই লোকগুলা সমস্ত পূজাকে রাখি মেরে দিয়ে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আল্লাহ নবীর উপর ঈমান এনেছে। আল্লাহ নবী তাদেরকে বলে দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলীরা, তোমরা কালিমা পড়ো। কালিমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সফলতা দিবেন, আর পরকালে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে সফলতা দান করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব নবী হওয়ার পর দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন। এমনি সমস্ত নবী রাসূলুল্লাহ দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন। তিনি ছিলেন গুনাহমুক্ত। গুনাহমুক্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার সারাটা জীবন দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন। আমার ভাইরা, তিনি বিশ্ব ইমাম ছিলেন, বিশ্ব নবী ছিলেন, বিশ্ব রসুল ছিলেন, বিশ্ব আলী ছিলেন, বিশ্ব যাকিরিন ছিলেন, বিশ্ব তালি ছিলেন, বিশ্ব দায়ী ছিলেন। এত কিছু হওয়ার পর গুনাহমুক্ত ছিলেন, বিশ্ব সর্দার ছিলেন, বিশ্ব জান্নাতি ছিলেন। এত কিছু হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার 63 বছর তিনি দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব মুয়াজ্জিন ছিলেন। আজকে আমরা ইমাম হইয়া অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দাওয়াতের কাজের বিরোধিতা করি। অনেক ইমাম আছে দাওয়াতের কাজের বিরোধিতা করে, দাওয়াতের তাবলীগের বিরোধিতা করে। আমি ইমামদেরকে বলতে চাই, ইমাম শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব ইমাম ছিলেন, বিশ্ব বান্দা ছিলেন, বিশ্ব রাসূল ছিলেন, বিশ্ব ওলি ছিলেন, বিশ্ব দায়ী ছিলেন। এত কিছু হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তারা সারাটা জীবন তাতে তবলিগের মেহনত করেছেন। আর মেহনত করার কারণে আবু বকর হয়েছে, ওমর হয়েছে, আলী ওসমান হয়েছে। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবী হয়েছে, অসংখ্য এই লোকগুলো ঈমান হারা ছিল, আমল হারা ছিল, কিন হারা ছিল। এত কিছু হওয়ার পর তারা কালিমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তুমি কেমন ঈমান হলা, কেমন ইমাম হলা? আল্লাহ নবী বিশ্ব ইমাম হওয়ার পরে তিনি তাবলীগের মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন। আর তুমি ইমাম হইয়া, সাধারণ ইমাম হইয়া তুমি করো বিরোধিতা। শুনে ইমাম আবু জাহলও বিরোধিতা করেছে, নমরুদ ফেরাউন সাদ্দাতও বিরোধিতা করেছে, তুমিও বিরোধিতা করো। আল্লাহ নবী নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, জিহাদ করেছেন, আবার দাওয়াতের তাবলীগের মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন। তুমি কেমন ইমাম হলাম? তুমি ওই নবীর কাজের বিরোধিতা করো। শোনো ইমাম, তোমাকে বলা হচ্ছে আল্লাহর নবী বিশ্ব ইমাম হওয়ার পর, বিশ্ব দায়ী হওয়ার পর তিনি দাওয়াতের তাবলীগের মেহনত করেছেন। উনি ছিলেন গুনাহমুক্ত, আর তুমি হলে গুনাহযুক্ত। গুনাহমুক্ত হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন দাওয়াতে তাবলীগের মেহনত করেছে। তিনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করেছেন। করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের তাবলীগের মেহনত করেছে, দাওয়াতের কাজ করেছেন। আর উনি করেছেন, আল্লাহ নবী করেছেন সহযোগিতা, আর তুমি করো বিরোধিতা। শোনো ইমাম, আবু জাহল করেছে বিরোধিতা, আর তুমি যদি করো বিরোধিতা, তাহলে আবু জাহলের যেখানে বাসস্থান তোমার হবে সেখানে অবস্থান। আর যদি নবী বিশ্ব ইমাম হওয়ার পরে যে কাজ করেছে, যে দাওয়াতের কাজ করেছে, দাওয়াতের তাবলীগের কাজ করেছে, তুমি যদি তাবলীগের কাজ করো, দাওয়াতের কাজ করো, আর যারা করে তাদের সহযোগিতা করো, তাহলে নবীর সাথে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে তিনি বলছেন, وَمَا يُطِعِ الرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দান করবেন। নবী, রাসূল, সিদ্দিক, শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ নবীকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, দায়ীদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। নবীদের যেখানে বাসস্থান, দায়ীদের হবে সেখানে অবস্থান। আর যারা বিরোধিতা করবে, বিরোধীদের হবে যেখানে বাসস্থান, আবু জাহলের হবে যেখানে অবস্থান, আর বিরোধীদের হবে সেখানে বাসস্থান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দান করবেন। নবী, রাসূল, সিদ্দিক, শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সারাটা জীবন এই দিনের কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন, ঈমানের মেহনত করেছেন, আমলের মেহনত করেছেন। তিনি বেগুনাহ মাসুম নিষ্পাপ ছিলেন, এর কোনো দাওয়াতের তাবলীগের মেহনত করেছেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে তিনি বলছেন, এই দাওয়াত সম্পর্কে তিনি বলছেন, দিন সম্পর্কে তিনি বলছেন, ঈমান সম্পর্কে বলছেন, আমল সম্পর্কে বলছেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গুনাহমুক্ত ছিলেন, আর আমরা হলাম গুনাহযুক্ত।
গুনাহমুক্ত হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সারাটা জীবন দাওয়াতের মেহনত করেছেন, দাওয়াতের তাবলীগের মেহনত করেছেন। রাসূল যদি দাওয়াত না দিত তাহলে সাহাবীরা সাহাবী হতো না, তাহলে তারা নামাজ পূজা করে তারা মুসলমান হতো না, ইমানদার হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে তারা ঈমানওয়ালা হয়েছে, মুসলমান হয়েছে। আর দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারে মুবাশশারা 10 জন সাহাবীর শানে জান্নাতের সুসংবাদ তিনি দান করে দিয়েছেন। কিভাবে জান্নাতের সুসংবাদ পেল? ঈমান আনার কারণে, না আনার কারণে? ঈমান আনার কারণে আল্লাহ নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর যারা ঈমান আনে নাই তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। জাহান্নামের দুঃসংবাদ, সুসংবাদ নয়, জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের দুঃসংবাদ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব মুয়াজ্জিন হওয়ার পর দাওয়াতের মেহনত করেছে, দাওয়াতের তাবলীগের মেহনত করেছে। আজকে আমি মুয়াজ্জিন, তিনি ছিলেন বিশ্ব মুয়াজ্জিন, তার মতো মুয়াজ্জিন হয় না, আর হবেও না। রাসূলের মতো বিশ্ব ইমাম কেউ হয় না, আর হবেও না। তিনি বিশ্ব ইমাম হওয়ার পর দাওয়াতের তাবলীগের মেহনত করছেন, দাওয়াতের কাজ করেছেন। আর আজকে তুমি একজন সাধারণ মুসলিম ইমাম হওয়ার পরে তুমি দাওয়াতের কাজের বিরোধিতা করো, তাবলীগের বিরোধিতা করো, দায়ীদের বিরোধিতা করো। শোনো, ইমাম নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান বিরোধিতা করেছে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের যেমন বিনয় ছিল জাহান্নাম, তোমার হবে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের সাথে জাহান্নাম। তার কারণ নমরুদ, সাদ্দাত, হামান তারা দাওয়াতের কাজের নবীর বিরোধিতা করেছে, নবীর কাজের বিরোধিতা করেছে। নবীজির দাওয়াতের কাজের সমস্ত নবীদের বিরোধিতা, নবীরা সমস্ত নবীরা দাওয়াতের কাজ করেছে, দাওয়াত দিয়েছে। আর সমস্ত কাফের মুশরিকরা দাওয়াতের কাজের বিরোধিতা করেছে, নবীওয়ালার কাজের বিরোধিতা করেছে। শোনো ওই মান, তুমি ভালো করে শোনো, ওই নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জাহল, উতবা, শাইবা তারা যেমন বিরোধিতা করেছে দাওয়াতের কাজের, নবীওয়ালার কাজের বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, তুমিও তো দাওয়াতের কাজের বিরোধিতা করতেছ। শুনে রাখো, ওই নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের যেখানে বাসস্থান, তোমার হবে সেখানে অবস্থান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব মুয়াজ্জিন ছিলেন। বিশ্ব মুয়াজ্জিন হওয়ার পর তিনি তাবলীগের মেহনত করেছে, দাওয়াতের মেহনত করেছে সারাটা জীবন। হাবশা থেকে এসেছে, কালিমা পড়ে সে মুসলমান হয়েছে। লোকটা ছিল কালো, কিন্তু আমল ছিল সবচেয়ে বেশি ভালো, আল্লাহ তাআলার কাছে ছিল সবচেয়ে বেশি ভালো। আমার বন্ধুগণ, ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারাটা জীবন তিনি দাওয়াতের কাজ করেছে, দাওয়াতের তাবলীগের মেহনত করেছে। আর তুমি সাধারণ মুয়াজ্জিন হওয়ার পরও তুমি বিরোধিতা করতেছ দাওয়াতের কাজের। শুনে রেখো মুয়াজ্জিন, ও মুয়াজ্জিন শুনে রেখো, আল্লাহ নবীর জমানায় অর্থাৎ বেলাল হাবশীর মতো মুয়াজ্জিন আর কেউ হয়নি, হবে না। এত বড় মুয়াজ্জিন হওয়ার পরও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াতের কাজ করেছে, তাবলীগের মেহনত করেছে। আর তুমি সাধারণ মুয়াজ্জিন হয়ে তুমি করো বিরোধিতা। শোনো, আবু জাহল করেছে দাওয়াতের কাজের বিরোধিতা, নমরুদ করেছে, ফেরাউন করেছে, সাদ্দাত করেছে, হামান করেছে, কারুন করেছে, উতবা, শাইবা, আবু লাহাব, নাস্তিকেরা করেছে, অমুসলিমরা করেছে, মুনাফিকরা করেছে। শুনে রেখো মুয়াজ্জিন, ওই নমরুদ, ফেরাউন, সাদ্দাত যেমন বিরোধিতা করেছে তুমিও বিরোধিতা করতেছো। শুনে রেখো, নমরুদ, ফেরাউন, সাদ্দাতের যেখানে বাসস্থান তোমার হবে সেখানে অবস্থান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব মুসল্লি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব মুসল্লি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব মুসল্লি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব মুসল্লি। আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব মুসন্নি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব মুসন্নি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব মুসন্নি। আমার ভাইরা, বিশ্ব মুসন্নি হওয়ার পরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারাটা জীবন দাওয়াতের মেহনত করেছে, দাওয়াতের তাবলীগের মেহনত করেছে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব মুসন্নি হওয়ার পরও আমার ভাইরা তার সারাটা জীবন দাওয়াতের মেহনত করেছে, তাবলীগের মেহনত করেছে। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারাটা জীবন তিনি বিশ্ব মুসলিম হওয়ার পর দাওয়াতের মেহনত করেছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিশ্ব মুসলিম হওয়ার পর তিনি দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন। আমার ভাইরা, ওনারা মুসলিম হওয়ার পর দাওয়াতে তাবলীগের সহযোগিতা করেছে, নিজেরা করেছে, যারা করেছে তাদের সহযোগিতা করেছে। আর তুমি কেমন মুসলিম হয়েছ? নামাজ পড়েছো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এরপরে তোমরা দাওয়াতে তাবলীগের মেহনত করো, বিরোধিতা করো, দাওয়াতের কাজের বিরোধিতা করো, দায়ওয়ালাদের বিরোধিতা করো, হক কাজের বিরোধিতা করো। শুনে রেখো, আবু জাহল, উতবা, শাইবা, নমরুদ, ফেরাউন তারা যেমন বিরোধিতা করছে তোমরা বিরোধিতা করতেছো। শুনে রেখো, এই নবীওয়ালা কাজের বিরোধিতা তোমরা করো। নবীর বই যারা করেছে তাদের সাথে তোমাদের জাহান্নাম নসিব হয়ে যাবে। আবু জাহল, উতবা, শাইবা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত তারা দাওয়াতের কাজের বিরোধিতা করেছে, নবীওয়ালা কাজের বিরোধিতা করেছে, তাবলীগের বিরোধিতা করেছে। তোমরা যদি তাদের মতো বিরোধিতা করো তাহলে শুনে রেখো, ওই নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান তাদের যেখানে বাসস্থান তোমাদের হবে সেখানে অবস্থান। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, 4 পারা 2 পৃষ্ঠাতে আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা দরকার, দল থাকা দরকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো সফলতার জামাত, তারাই হলো শান্তির জামাত, কল্যাণের জামাত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। উলাইকা হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল। সুতরাং এখানে খবরদার, আল্লাহর দল সাবধান, যারা আল্লাহর দল হবে তারাই সফলতা পাবে। একজন হলো আল্লাহর দল, আরেকটি হলো আবু জাহেলের দল। আবু জাহেলের দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, উলাইকা হিজবুশ শাইতান। আরেকটি হলো শয়তানের দল, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। খবরদার, সাবধান, যারা শয়তানের দল হবে তারাই ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মধ্যে তাদের হবে বদনাম, আর পরকালে জাহান্নাম। শয়তানের দল তারা যারা কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, আল্লাহর হুকুমের বিরোধিতা করবে, নবীর কাজের বিরোধিতা করবে, দাওয়াতের কাজের বিরোধিতা করবে, তাবলীগের বিরোধিতা করবে, তারাই হলো শয়তানের দল। আর শয়তানের দল হলো ক্ষতিগ্রস্ত। আর আল্লাহর দল যারা হবে তারাই হইবে, তারাই সফলতা হবে। দুনিয়ার মধ্যে শান্তিপ্রিয় জিন্দেগি দান করবেন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
এই জন্য বলা হয়েছে নবী রাসূলদের চরিত্র ফুলের মতো পবিত্র। এই পবিত্র লোকগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাওয়াতে তাবলীগের মেহনত করিয়েছেন। আর নবীদের দাওয়াতের কারণে অসংখ্য লোককে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানিয়েছেন, ঈমানওয়ালা বানিয়েছেন, আমলওয়ালা বানিয়েছেন, ইয়াকিনওয়ালা বানিয়েছেন। জাহান্নামী লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব কিছু করেছে, দান সদকা করেছে, এরপর দাওয়াতে তাবলীগের মেহনত করেছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিশ্ব ইমাম হওয়ার পর ভালো সব কাজ করেছে, দাওয়াতের কাজ করেছে, দাওয়াতে তাবলীগের মেহনত করেছে। রাসূল যদি দাওয়াত না দিতেন একজন সাহাবী হলেন না, একজন ঈমান ও আমল হলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কারণে সাহাবীরা সাহাবী হয়েছে, ঈমান হারা লোকগুলো ঈমান হয়েছে, আমল হারা লোকগুলো আমল হয়েছে, ইয়াকিন হারা লোকগুলো ইয়াকিন হয়েছে। জাহান্নামী লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিয়েছেন দাওয়াত না দেওয়ার কারণে। দেওয়ার কারণে রাসূল দাওয়াত না দিলে একটা লোক ঈমানওয়ালা হইত না, সবগুলা গাছ পূজা, মাছ পূজা, মূর্তি পূজা কর্ণালা হয়ে যেতেন। আমার ভাইরা, বেলাল হাবশী বিশ্ব মুয়াজ্জিন হওয়ার পর তিনি তাবলীগের মেহনত করেছে, তিনি দাওয়াতের কাজ করেছে, দ্বীনের মেহনত করেছে। তুমি কেমন মুয়াজ্জিন হলেন? বেলাল হাবশী মুয়াজ্জিন ছিলেন, বিশ্ব মুয়াজ্জিন ছিলেন। বিশ্ব মুয়াজ্জিন হওয়ার পর তিনি দাওয়াতে তাবলীগের মেহনত করেছে, দাওয়াতের কাজ করেছে। ও মুয়াজ্জিন সাহেব শোনো, আবু জাহল, উতবা, শাইবা যেমন বিরোধিতা করেছে, তাদের যেখানে বাসস্থান তোমার হবে সেখানে অবস্থান। তার কারণ হলো আবু জাহল বিরোধিতা করেছে দাওয়াতের কাজে, তুমিও বিরোধিতা করো। আবু জাহলের যেখানে বাসস্থান তোমার হবে সেখানে অবস্থান। অনেক ইমাম আছেন এই দাওয়াতের কাজের বিরোধিতা করেন। আমি ইমামদেরকে বলতেছি, শোনো, আল্লাহ নবী বিশ্ব ইমাম হওয়ার পর দাওয়াতের মেহনত করেছে, সারা জীবন দাওয়াতের কাজ করেছে। আর দাওয়াতের কাজ করার কারণে সাহাবীরা সাহাবী হয়েছে। আগে সাহাবী ছিল না, দাওয়াতের কারণে সাহাবী হয়েছে, সঙ্গী হয়েছে, সাথী হয়েছে। আগে সাহাবী ছিল না, আবু জাহল সাহাবী হইতে পারে নাই, উতবা সাহেব হইতে পারে নাই। তার কারণ তারা দাওয়াতকে কবুল করে নাই, দাওয়াতের বিরোধিতা করেছেন। তোমরা যদি দাওয়াতের বিরোধিতা করো তাহলে আবু জাহল, উতবা, শাইবার যেখানে বাসস্থান তোমাদের হবে সেখানে অবস্থান। মুসল্লি ভাইদেরকে বলছি, অনেক মুসল্লি আছে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, সব কিছু করি, এরপর দাওয়াতে তাবলীগের বিরোধিতা করি, দাওয়াতের কাজের বিরোধিতা করি। অমুসল্লি শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার মধ্যে এত বড় মুসল্লি আকাশের নিচের জমিনের উপর কেউ হয় নাই, আর কেউ হবে না। ওনারা ছিলেন বিশ্ব মুসল্লি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অসংখ্য সাহাবী তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লি ছিলেন, বিশ্ব মুসল্লি ছিলেন। বিশ্ব মুসল্লি হওয়ার পর তারা দাওয়াতে তাবলীগের মেহনত করেছে সারাটা জীবন, কোনোদিন বিরোধিতা করে নাই। আর তুমি কেমন মুসল্লি হয়েছ? তুমি এমন মুসল্লি হয়েছ, মুসল্লি হওয়ার পর তুমি এরা বিশ্ব মুসল্লি হওয়ার পর দাওয়াতে তাবলীগের সহায়তা করেছেন, এরা নিজেরা করেছে এবং যারা করেছে তাদের সহায়তা করেছে। তুমি কেমন মুসল্লি হয়েছ? তুমি বিরোধিতা করো, শুনে রেখো, আবু জাহল, উতবা, শাইবা, নমরুদ, ফিরআউন, সাদ্দাত এরাও দাওয়াতের কাজের বিরোধিতা করেছে, নবীওয়ালার কাজের বিরোধিতা করেছে। শুনে রেখো, যারা বিরোধিতা করবে, ওই নবী রাসূলের কাজের বিরোধিতা যারা করবে, সাহাবীদের কাজের যারা বিরোধিতা করবে, নমরুদ, ফিরআউন, সাদ্দাত, হামান, আবু জাহল, উতবা, শাইবা বিরোধিতা করছে, ওই বিরোধীদের সাথে তাদের জাহান্নাম নসিব হয়ে যাবে। আর যারা দাওয়াতের কাজ করবে,
নবীওয়ালা মেহনত করবে, আল্লাহর হুকুম মানবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নিজের মেহনতকে মেহনত বানাইবে, ফিকিরকে ফিকির বানাইবে, কাজকে কাজ বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে, ওই মুসল্লিদেরকে বিনা হিসাবে নবীদের সাথে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। নবীরও দায়ী ছিলেন, সাহাবীরও দায়ী ছিলেন। ওই আসন্দায়ীদের সাথে আমরা যারা ডুপ্লিকেট নৌপন্থায় আছি, এই দায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে নবীদের সাথে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নবীরা যে কাজ করেছেন, নবীরা যে মেহনত করেছে, নবীরা যে ফিকির করেছে, নবীরা যে দাওয়াতের কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কাজ করার জন্য তিনি কবুল আর মঞ্জুর করো। আমার ভাইরা, আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, কোন সাহাবী আসবে না, কোন আসবাইন তাবিন ফোকাসুলা মুতাকদ্দিম তাকিন কেউ আসবে না। এই কাজের জিম্মাদার হলো আমরা। এই জিম্মাদারি যদি আমরা আদায় না করি, তাহলে হাসরের ময়দানে যখন মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে, পানি দাও বলে, আর ওই দিন হাউজে কাউসার পানি ছাড়া কোনো পানি পান করা যাবে না, কোনো পানির ব্যবস্থা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নিজ হাতে পানি পান করাইবেন, তখন যদি আল্লাহ নবী বলো, আমার উম্মতেরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের কাজ করতে গিয়ে উহুদের ময়দানে দান্দান শহীদ হয়েছি, তাইফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছি, পেটে পাথর বেঁধেছি, অত কষ্ট করেছি, কত কাফির মুশরিকরা নির্যাতন করেছে, জুলুম করেছে, তোমরা এই দাওয়াতের কাজ কতটুকু করেছ? আমরা তো তার জবাব দিতে পারবো না, তার কোনো সঠিক উত্তর দিতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, রাসূলের সুপারিশ যদি পেতে চাও, তাহলে কি করতে হবে? নবীওয়ালার কাজকে কাজ বানাইতে হবে, নবীওয়ালা মেহনতকে মেহনত বানাইতে হবে, নবীওয়ালা ফিকিরকে ফিকির বানাইতে হবে, নবীওয়ালা জিম্মাদারি আদায় করতে হবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবে। আর রাসূলের সুপারিশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন।